তোমাতেই আসক্ত। পর্ব 11। তানিশা সুলতানা। যাহ, তোর মাকে ডেকে নিয়ে আয়। বলবি বাবা ডাকছে। সিয়াম হতদম্ব হয়ে যায়। ক্রাশকে মা বলে ডাকবে? যাকে দেখে হৃদয়ে ঘণ্টা বেজেছিল, মন বলেছিল খু জীবনসঙ্গী পেয়ে গিয়েছিস, কি কলিজা বলেছিল খু তাকে তোর জন্যই পাঠানো হয়েছিল, খু ফুসফুস বলেছিল খু তোর ভালোবাসার পাখি, খু নারীভুরি বলেছিল খু এবার তুই মিঙ্গেল হবি। সেই ক্রাশকে এবার মা ডাকতে হবে। এই অবিচার ধর্মে সইবে? হৃদয়খানা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আবরার কি অন্যায় কথা বলেনি? অবশ্যই বলেছে। ঘোর অন্যায়মূলক কথা বলেছে। চরম লেভেলের অন্যায়। কিন্তু এটা কে বলবে গোমরামুখ ভয়ঙ্কর আবরারকে? কার বুকের পাটা আছে আবরার তাসনিনের গলায় আঙুল দিয়ে বোঝানোর তুই অন্যায়কারী, তুই অপরাধী, তোর ক্ষমা নাই। যেই বলতে যাবে তাকেই চোখের দৃষ্টি দিয়ে জ্বালিয়ে দিবে বা আমানের মতো মুখখানা ভেঙে দিবে। শুকনো ধোক গিলে সিয়াম অসহায় দৃষ্টিতে তাকায় আবরারের পানে। কি সুন্দর দেখতে, ঠিক রাজপুত্রের মতো। কিছু মনখানা নির্দয় পাষাণ। এই মুহূর্তে নির্দয় পাষাণ পুরুষ ব্যস্ত ভঙ্গিমায় ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালাচ্ছে। খচখচ শব্দে মুখরিত হচ্ছে গোটা ড্রয়িং রুম। কপালের তার বিশাল 3টে ভাঁজ। যেন ল্যাপটপ তার বউয়ের পানে তাকিয়েছে। সিয়ামের মনে আছে প্রথম যেদিন তার আবরারের সাথে দেখা হয়েছিল। সুইজারল্যান্ডের গম্ভিয়া নামক এক কোম্পানি চাকরি করত সিয়াম। একা মানুষ। বাড়ি ফেরার তাড়া নেই। অফিস টাইম শেষ হওয়ার পরে কানে হেডফোন গুজে নিস্তব্ধ রাস্তার এক পাশ দিয়ে হাঁটছিল এবং গুনগুন করে গান গাইছিল। হঠাৎ একটা গাড়ি এসে পেছন থেকে সজোরে ধাক্কা মারে সিয়ামকে। ছিটকে পড়ে গাছের সাথে বাড়ি খেয়েছিল। প্রথম মাসের বেতন দিয়ে কেনা ফোন খানা ভেঙে গুড়িয়ে গিয়েছিল। কপাল ফেটে হাত পা ভেঙে আধমরা হয়ে পড়েছিল। গাড়িটা মূলত আবরারের ছিল। সে গাড়ি থেমে নেমে সিয়ামের কাছে আসে। কপাল কুঁচকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং বেহাল দশা দেখে কাকে যেন কল করে। ইংরেজিতে কিছু একটা বলেছিল। তারপর অর্ধমৃত সিয়ামকে একা ফেলে গাড়ি নিয়ে শো করে চলে যায়। মিনিট 10 পরে দুজন লোক এসে তাকে হাসপাতালে ভর্তি করায়। পুরনো কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলে সিয়াম। হুট করেই মনে মনে রাগ চেপে বসে গমগম স্বরে বলে ওঠে, তুই সত্যিই মা ডাকতে বলবি? মায়াদয়া নেই শরীরে? তুই শালা মানুষই না, হারামি। তোর সাথে থাকতে আমার ভয় করছে। কিভাবে পারলি আমানের হাত ভাঙতে? ও আদ্রিকে। হাতে থেমে যায় আবরারের। ভ্রু কুঁচকে তাকায় সিয়ামের পানে। মুহূর্তেই সিয়াম চুপসে যায়। কথাগুলো গলায় আটকে পড়ে। উচ্চস্বরে নিচু হয়ে আসে। আমতা আমতা করে বলে, ও ওই মাকে আমান বোনের নজরে দেখত। আবরার বিরক্তির নিঃশ্বাস ফেলে গলায় ঝোলানো হেডফোন কানে স্যাট করে নেয়, অতঃপর আবারও মনোযোগ দেয় নিজের কাজে। সিয়ামের বকবক শোনার ইন্টারেস্ট নেই তার। অসহায় সিয়াম গালে হাত দিয়ে তাকিয়ে থাকে আবরারের পানে। এই মুহূর্তে আদ্রিতার মতো তারও একখানা কবিতা মাথায় আসছে। দেখতে মানুষ কিন্তু স্বভাব বাঘের মতো। তাকে দেখে মুতে দেয় মাইয়া পোলা কতষ্ট। ভালোবাসায় কাঁচা সে খায় বারবার ডাব্বা। সে আর কেউ নয় আমার আবরার আব্বা। কবিতা খানা বিড়বিড় করে আওড়ায় সিয়াম। আজ বিন্দু পরিমাণ সাহস থাকলে উচ্চস্বরে বুক ফুলিয়ে কবিতা বলত। আফসোস সাহস নেই। সিয়াম হতাশার নিঃশ্বাস ফেলে চলে যায় কিচেনে। ভীষণ খিদে পেয়েছে। এই মুহূর্তে খাবার প্রয়োজন। আতিয়া বেগম অনেক কিছু রান্না করে রেখে গেছে। সিয়াম সব একাই সাবার করে ফেলবে আজকে। আহহা কি শান্তি! আতিয়া বেগম অহনার ফোন খানা দিয়ে গিয়েছে আদ্রিতাকে।
এই বাড়িতে একটাই টিভি আছে, সেটা ড্রয়িং রুমে। একা একা সময় কাটবে না, তাই ফোন দিয়ে যাওয়া। আদ্রিতার খুশি আর দেখে কে? কক্ষের দরজা আটকে বেশ অনেকক্ষণ কথা বলেছে আসিফ আদনানের সাথে। কালকেই সে সুইজারল্যান্ড আসছে, তারপর আদ্রিতাকে নিয়ে ঘুরবে গোটা শহর, অনেক কিছু দেখাবে। অতঃপর বাংলাদেশে পা রেখেই আদ্রিতার মায়ের কাছে বিয়ের প্রপোজাল দেবে। রাজি হলে হলো, না হলে দুজন মিলে পালাবে, এমনটাই শালা পরামর্শ করেছে। আসিফ কল কাটতেই আদ্রিতার ভয় করতে শুরু করেন। বিশাল এই বাড়িখানায় একা একা থাকা যায়? আদ্রিতার মতো পুঁটিমাছ থাকতে পারবে? এটা সম্ভব? কখন না জানি ভূত এসে গিলে খেয়ে ফেলে। তার ওপর আদ্রিতার কক্ষের পেছনেই রয়েছে বিশাল পাহাড়। সেই পাহাড় থেকে যদি কিছু একটা চলে আসে? একা কক্ষে বড্ড ভয় করছে তার। অ্যানি শান্তিতে ঘুমোচ্ছে কম্বল মুড়ি দিয়ে। ভয়ার্তক আদ্রিতা অ্যানিকে কোলে তুলে নেয়। বেলকনির দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিলে। আশ্চর্য, আসিফের সাথে যখন কথা বলছিল তখন কেন ভয় করল না? আর এখনই বা কেন করছে? ভয়েরও কোনো কাণ্ডজ্ঞান নেই। ধুরর! বিরক্ত আদ্রিতা ফোন এবং অ্যানিকে নিয়ে কক্ষ ত্যাগ করে। ড্রয়িং রুমে আলো জ্বলছে, দিনের মতোই চকচকে। সোফাখানাও বেশ চড়া। আদ্রিতা অ্যানিকে বুকের মধ্যে জাপটে জড়িয়ে ধরে সোফায় গা এলিয়ে দেয়। কুশন বালিশ হিসেবে মাথায় দেয়। বাহ, এখন আর ভয় করছে না, শান্তিতে ঘুমতে পারবে। মৃদু হাসে আদ্রিতা। বিড়বিড় করে বলে, আসিফ আদনান স্বপ্নে এসে আমায় চুমু খেয়ে যান। শক্ত চুমু, যে চুমুতে আমি কপোকাত হয়ে যাব। ভোর হওয়ার আগেই আবরারের ঘুম ছুটে যায়। এটা বরাবরের স্বভাব, আজকেও তার ব্যতিক্রম নয়। ল্যাম্পপোস্টের পাশে হ্যালো কিটির মাথাওয়ালা ঘড়িখানা টিকটিক করে বেজে চলেছে। জানান দিচ্ছে, আবরার তাসনিন উঠে পড়ো, তোমার শরীর চর্চার সময় হয়ে গুয়েছে গি। চোখ বন্ধ করেই সাদা কম্বলের তলা থেকে হাত বের করে। ঘড়ির মাথায় থাকা বাটন চেপে সেটা বন্ধ করে। অতঃপর চোখ খুলে আড়মোড়া ভেঙে উঠে বসে। বেলকানির পর্দা সরানো, স্পষ্ট দেখা যাচ্ছে বাইরে বেশ কুয়াশা পড়েছে। বা হাতে চোখ ডলে নেয় আবরার। এলোমেলো চুলে হাত বুলিয়ে কোমর হতে কম্বল সরায়। দৃশ্যমান হয় গোটা শরীর। 2 কোয়ার্টার প্যান্ট ছাড়া আর কিছুই নেই। মার্বেল ফ্লোরে পা রেখে জুতো খুঁজে নেয়। পেয়েও যায় মুহূর্তে। জুতো পরে বিছানা ছাড়ে। প্রথমেই কম্বল ভাঁজ করে কাবারে রাখে। বিছানা চাদর টানটান করে বালিশ সাজিয়ে কক্ষ হতে বেরিয়ে যায়। 1 কাপ কফি ছাড়া সকাল শুরু হয় না। শেষ সিঁড়িতে পা রাখতেই আবরারের চোখ আটকায় সোফায় ঘুমিয়ে থাকা আদ্রিতার পানে। লম্বা চুলগুলো ফ্লোরে বিছিয়ে আসে। সাদা রঙের টপসখানা উপরে উঠে গিয়েছে। স্কার্টের অবস্থাও শোচনীয়। হাঁটুর উপরে চলে এসেছে। ওড়না ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। অ্যানি ওড়নার মধ্যে ঘুমিয়ে আছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে আবরার। ঘাড় বাঁকিয়ে তাকায় সিয়ামের কক্ষের পানে। যে কোনো মুহূর্তেই বেরিয়ে আসবে ইডিয়েটটা। দাড়ি ভর্তি গালে হাত বুলিয়ে এগিয়ে আসে আবরার। আদ্রিতার উদরে অবস্থিত মধ্যবিন্দুর পানে নজর পড়তেই পুরুষালী চিত্ত লাফিয়ে ওঠে। কাটা দিয়ে ওঠে শরীরে। কঠিন কিছু গালি আওড়ে নজর ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বেহায়া চোখ দুটো সরতে নারাজ। অগত্যা বসে পড়ে ফ্লোরে। নজর পড়ে ফোনের পানে। সেটা হাতে তুলে কল করে সিয়ামের নাম্বারে। বেশ সময় লাগে রিসিভ হতে। হ্যালো বলার আগেই আবরার বলে ওঠে, 10টার আগে রুম থেকে বের হবি না। সিয়ামকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কাটে। পরপরই ফোনখানা অয়ত্নে ফেলে রাখে অন্য সোফায়। চলবে।